মানুষের মধ্যে কখন কী রোগ এসে যাবে সে একমাত্র ওপরওয়ালাই জানে। আর কোনো ডাক্তারের ধরারও ক্ষমতা থাকে না, এমনও রোগ আছে। যেমন এই চাচিমাকে আমি কিছুদিন আগে একটি নার্সিংহোমে ভর্তি করে এসেছিলাম, সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি এসেছিলেন। আবার পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়েন, আবার ওনাকে আর এক নার্সিংহোমে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। তো চাচিমার এমনই একটা রোগ হয়েছে যেটা এতদিন নার্সিংহোমে ভর্তি থাকলো, এত রিপোর্ট করালো, তার সত্ত্বেও এখনও পর্যন্ত মূল যে রোগ সেটা ধরতে পারছে না ডাক্তার। তো বেশ কিছুদিন ভর্তি থাকছে, টাকা পয়সা খরচা হচ্ছে, বাড়ির লোক যথেষ্ট চেষ্টা করছে ভালো জায়গায় ট্রিটমেন্ট করাবার জন্য, ওই জন্যই প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করছে। তার সত্ত্বেও সুস্থ করে উঠতে পারছে না। আজ আমি এসেছিলাম ওই চাচিমাকেই আনতে, একটি নার্সিংহোমে ভর্তি ছিল, সেখান থেকেই ছুটি হয়েছে, তাই নিতে এসেছি। বাড়ির লোক আর পারছে না ব্যয়বহুল করতে, তাই আমি নিতে এসেছি। এবং পেশেন্টটা আইসিইউর মধ্যে ছিল, অক্সিজেন সাপোর্ট দিয়ে, তাই অক্সিজেন দিয়েই নিয়ে আসছি। আর পেশেন্টের বাড়িতে নিয়ে এসে নামিয়ে দিচ্ছি, কারণ ওনারা আর খরচা বহন করতে পারছে না। সবথেকে বড় কথা, খরচা করেও পেশেন্টটা সুস্থ হচ্ছে না, সেই কারণে ওনারা বাড়ির দিকে নিয়ে এলো। পেশেন্টেরও ইচ্ছা বাড়ির সবারই সঙ্গে দেখা সাক্ষাৎ করব। তো এমনভাবে ওনার ছেলে মেয়েরা ভেঙে পড়েছে, স্বাভাবিক। নিজের মা অসুস্থ, সেই কারণে তো এই কষ্ট তো হচ্ছেই, কিছু করার আর নাই। আর আমি এখন ওনাদের বাড়ির সামনে এসে অ্যাম্বুলেন্স নিয়ে দাঁড়িয়ে আছি, যেহেতু বাড়িতে পেশেন্টটা থাকবে, ওনার